একটি মায়ের গান গাইতে চাই। গাইবো? একটি মায়ের, আমি এদিকে তাকিয়েছি তো অনেকগুলো মায়ের বয়সে অনেক মায়েরা এখানে আছেন, অনেক বোনেরা আছেন। তাদের কাছে আমার আমি ঋণ রয়েছে, এটা আমি শোধ করতে চাই কিছুটা হলেও। আমার মায়ের এখন 89 বছর বয়স। বাবা চলে গেছেন গত 1.5 বছর আগে। মা অসুস্থ হয়ে গেছেন। 1991 সালে যখন ঢাকাতে আসে, আমার বন্ধু আর আমি একসাথে বাসে করে ঢাকা এসেছিলাম। আমার বন্ধু চাকরির সন্ধানে ঘুরতো আর আমি গানের জন্য চারিদিকে ঘোরাফেরা করতাম। ও চাকরি পেয়ে চলে গেল সিলেট, আমি ঢাকাতেই থাকলাম, একটা মেসে থাকতাম। 3-4 বছর পরেও আসলো বাসায়। আমি এত খুশি হলাম, আমি ওকে বললাম, বন্ধু চলো 2 দিন পরে ঈদ, আমরা গ্রামে গিয়ে ঈদ করে আসি। একটু কথাটা শুনলে ভালো লাগবে। এই কথা বলার কিছুক্ষণ পরে দেখি আমার বন্ধু অঝোর ধারায় কাঁদছে। আমি জানতে চাইলাম, তুমি কাঁদছো কেন? তাহলে যে বন্ধু, পৃথিবীতে আমার একমাত্র মাই বেঁচে ছিল। গত কিছুদিন আগে মা মৃত্যুবরণ করেছেন। এই পৃথিবীতে আমার আর কেউ নাই বংশে। মা চোখে কম দেখতো। আমি চাকরির প্রথম বেতন পেয়েছিলাম, সেই টাকা দিয়ে চশমা কিনে দিয়েছিলাম। মা পান খেত, আমি পানের বাটা কিনে দিয়েছিলাম। সেই জীর্ণ শীর্ণ ঘরে মা থাকতো। আমি গেলে অন্ধ চোখে হাত বাড়িয়ে বলতো, খোকা আসো, পাশে বসো, কথা বলো, শুনি, গল্প করতাম। আজকে সেই মায়ের ছবি টানানো আছে, শুধুই স্মৃতি, কষ্ট। এই কষ্টের ভার বহন করার মতো শক্তি আমার শরীরে নাই বিধায় আমি গ্রামে ঈদ করতে যাব না। এই কথা শোনার পরে আমি থমকে গেলাম। আমি মিল্টন ভাইকে খুঁজে বের করে মিল্টন ভাইয়ের কাছে গেলাম, যে বললাম যে আমার এক বন্ধুর মায়ের গল্প, এটা দিয়ে কেটে গান করা সম্ভব? উনি বললেন, কেন না, আমারও মা মারা গেছে কয়েকদিন আগে। উনি তখন এই গানটি লিখে সুর করে আমাকে দিলেন। আমি সেই গানটি আপনাদের শোনাতে চাই। আমার জীবনে যত গান গেয়েছি, আমার ভালো লাগা 2-5টি গানের মধ্যে এটি একটি গান। শুনুন, ভালো লাগবে। আমরা সবাই মায়ের সন্তান। এই অনুষ্ঠান থেকে সবার কাছে অনুরোধ করি, আল্লাহ পাকের পরে পৃথিবীতে মা এবং বাবা, এরপর অমূল্য সম্পদ আর কিচ্ছু নাই। প্রতিটি সন্তান মাকে এবং বাবাকে আঁকড়ে ধরবেন বুকের ভালোবাসা দিয়ে। জ্ঞানত পক্ষে কখনো আঘাত করবেন না, মনে কষ্ট দিবেন না। এত বড় শান্তির জায়গা আর পৃথিবীতে কোথাও নাই। তাই একজন বলেছিলেন, মায়ের দোয়ায় আউলিয়া, অভিশাপে দেউলিয়া, এমন নজির হাজারে হাজারে, মা যদি থাকে ঘরে, লাগে না যাওয়া কোনো মাজারে। মাই সবার উপরে। সেই মাকে নিয়ে আমি গানটি গাচ্ছি। আমরা সবাই মায়ের সন্তান, মাকে যেন যথাযোগ্য সম্মান করতে পারি। আজকের এই মঞ্চ থেকে পৃথিবীর সকল মাকে আমি এই গানটি উৎসর্গ করছি। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে।
তালাটা খুলতেই খেয়ে যাই ধোকে, শুধু মানে শুধু মানে। জানি ফিরে পাবো না হারানো, শুধু মানে শুধু মানে শুধু মানে। শুধু মানে। এর 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 এরপরে কি আর গান গাওয়া উচিত হবে?